আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত। রাজশাহীতে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন ২ প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সংখ্যা কার্যক্রমের অংশ হিসেবে স্টেকহোল্ডারগণের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর পবা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির মহাপরিচালক AVM শওকত ইকবাল শাহীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন ২ প্রকল্পের আওতায় সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। সরকারের উন্নয়ন কাজের ধারাবাহিকতায় এসব কাজ সঠিকভাবে সম্পন্ন হওয়ার ফলে ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, যার সুফল পেতে শুরু করেছেন সাধারণ জনগণ। এই প্রকল্প চলবে ২০২৬ সাল পর্যন্ত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন এতে সভাপতিত্ব করেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ BGB এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর মধ্যে কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে BGB ৫৯ ব্যাটালিয়নের সোনা মসজিদ BOPর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় BGBর পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ এবং BSF এর পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের DIG অরুণ কুমার গৌতম। সভায় উভয় পক্ষ সীমান্ত সম্পর্কিত বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে হল সীমান্তের ১৫০ গজের মধ্যে অনুমোদিত কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। দুদেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না এবং উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান হতে বিরত রাখতে ব্যবস্থা নিতে হবে। এসব সিদ্ধান্ত উভয় পক্ষই মেনে চলতে প্রতিশ্রুতি দিয়েছে। গত বছর রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ এবং রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার কার্যক্রম শুরু করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে এখনও শেষ হয়নি এই কার্যক্রম। ফলে কলেজগুলোর চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই অনুষ্ঠিত হবে। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবুল কাশেম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই সব কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার প্রক্রিয়া কার্যকর হয়নি। রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জহুর আলী জানান, গত সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ পাওয়া গেছে। আগের মতোই ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। নওগাঁ জেলায় সরকারি গুদামে চলছে আমন মৌসুমের চাল সংগ্রহ অভিযান। এ পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় ৭০% সিদ্ধ চাল গুদামজাত করা হয়েছে। আতপ চালের লক্ষ্যমাত্রা ১০০% পূরণ করার পর অতিরিক্ত বরাদ্দ এনে সংগ্রহের কাজ চলছে। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। চলতি আমন মৌসুমে ৪৭ টাকায় সেদ্ধ চাল ও ৪৬ টাকা দরে আতপ চাল সংগ্রহ করছে সরকার। নওগাঁ জেলায় মোট চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৫,৫৬৮.৪১ মেট্রিক টন। এর সিংহভাগই গুদামজাত হয়েছে বললেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার। আমরা ১৪,০০০ মেট্রিক টন সিদ্ধ চাল কিনে ফেলেছি, যা লক্ষ্যমাত্রার প্রায় ৭০%। মিলারগণ চাল দেওয়া অব্যাহত রেখেছেন। আতপ চালের লক্ষ্যমাত্রা ছিল ৩,৮০০ মেট্রিক টন। আরো অতিরিক্ত বরাদ্দ নিয়ে আমরা ৭,০০০ মেট্রিক টন আতপ চাল কিনেছি। এখনো ক্রয় অব্যাহত রয়েছে। তিনি বলেন, বিনির্দেশ মোতাবেক চালের মান যাচাই ও বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই অভিযান সম্পন্ন করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে জেলা ক্রয় কমিটি। মিলারদের সাথে নিয়মিত আলোচনা করা হচ্ছে, তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের কর্মকর্তাগণ মাঠে আছেন। জেলা প্রশাসন হতেও আমরা পর্যাপ্ত সহায়তা পাচ্ছি। তো আশা করছি যে আমরা ১০০% আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো। চলতি আমন সংগ্রহ শুরু করা হয় ২০২৪ সালের ১৭ নভেম্বর, শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৬তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
আজ উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত বিজ্ঞান মেলায় নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.4 ডিগ্রি। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:43 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়। বাংলাদেশ